নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরের পূজা অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি, তো আপনি কি জানেন যে আমাদের সাথে ঠিক কী ঘটবে? হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে পূজা করার সময় চোখে জল আসা তো কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন এক অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হরে হরে মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই, কিন্তু আমরাই মায়াতে পড়ে মিথ্যাই সংসারকে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা এই মৃত্যুলোকে কর্ম করতে আসি, ভগবানও বিভিন্ন দেবদেবী রূপে ভক্তের সাথেই থাকে এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা এই মৃত্যুলোকে এসেছি, তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকে স্বয়ং এই মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছে। তাই যদি আমরা এ জন্মে ভোগ না করি, তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন, তাকে মার্গদর্শন করেন। তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলো লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন। নাম্বার 1, পূজা করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্মের সম্পর্ক হয়ে গেছে, তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা দর্শন করেন বা তার গান কীর্তন শুনলে যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরীয় ঊর্জার মিলন হয়ে গেছে। তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান, কিছু দিনের মধ্যেই দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন। কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করবেন না। মনে দয়া মায়া করুণা এগুলো রাখবেন। নাম্বার 2 হচ্ছে প্রদীপের আলো বেড়ে যাওয়া। বন্ধুরা, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবের বাস। তাই পূজা করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যায়, তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে। নাম্বার 3 হচ্ছে যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে, আপনার লোম সব দাঁড়িয়ে যায়, তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছেন। নাম্বার 4 হচ্ছে যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনার দিকেই দেখছেন, তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন। এছাড়াও বন্ধুরা, যদি আপনার স্বপ্নে দেবদেবী আসেন, তো আপনি খুবই ভাগ্যবতী। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। ধন্যবাদ।